আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফ প্রথম খণ্ড ৮৮৩ নম্বর হাদিস। কত? বুখারী শরীফ প্রথম খণ্ড ৮৮৩ নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আমার উম্মতেরা কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চাও, রমজানের প্রথম জুমায় যারা অংশগ্রহণ করে তাদের দিকে তাকিয়ে দেখো, এর মধ্যে কোনো সন্দেহ নাই যে তারা জান্নাতি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন থেকে কি সুন্দর করে, বান্দা আমি যে সিয়াম দিয়েছি এটার গুরুত্ব, এটার তাৎপর্য আল্লাহ কোরআন থেকে আমাদেরকে বুঝিয়েছেন। কে বুঝিয়েছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, तमाम পৃথিবীর মানুষগুলোরে তোমরা শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কত ভালোবাসি, কত মায়া করি, তোমাদেরকে যে জান্নাত দেব। দেখো আমি পদে পদে তোমাদের জন্য কি রকম মাফ পাওয়ার জন্য এক একটা করে অপশন রেখেছি। বান্দা তুমি সব অপশন বাদ দিয়ে দাও, আমি আল্লাহ মুখ ফিরিয়ে নেই না। কিন্তু এই শ্যাম সাধনা যখন আমার বান্দারা করে, আর আমার বান্দারা যখন রমজান মাসে শ্যাম সাধনা করার জন্য প্রস্তুতি গ্রহণ করে, নিয়ত করে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন আর দেরি করি না, ওই বান্দার নিয়ত কবুল করে নিয়ে পিছনের গুনাহ মাফ করে দে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ও আমার বান্দারা, তোমরা জানো না তোমাদের জন্য যে সিয়াম দিলাম, আমি যে একটা কিতাব নাজিল করলাম, তার মধ্যে কি সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকে উদ্দেশ্য করে জানায় দিলাম, বান্দা তোমাদের অন্য কোনো কিতাবের মাঝে খোঁজা লাগবে না। তোমরা যদি তোমাদের হেদায়েতের গ্রন্থ হিসেবে আমি আল্লাহ যে কোরআনুল কারিম পাঠালাম, ওই কোরআনকে তোমরা একবার জিজ্ঞেস করে দেখো, তোমাদের নাজাত যাওয়ার কি সুন্দর করে একটা ব্যবস্থাপনা আমি আল্লাহ দিয়ে দিয়েছি সিয়ামের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, দেখেন, আলাইকুমুস সিয়ামু কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দেয় নাই, আল্লাহ বলছে হে বিশ্বাস স্থাপন কারিগণ, কাদেরকে ডেকেছেন আল্লাহ। প্রিয় ভাইরা আমার, এখানে হিন্দুরা রোজা রাখে না, বৌদ্ধরা রোজা রাখে না, খ্রিস্টানরা রোজা রাখে না, শুধু মুসলমানদের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করবে এরকম একটা অপশন দিয়ে দিয়েছেন। এখানে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ এখানে আমরের সিগা ব্যবহার করেছে, প্রেজেন্ট, ফিউচার, বর্তমান, ভবিষ্যৎ। ও বান্দা, পৃথিবীর জমিনে যেই সৃষ্টি গ্রহণ করবে, যেই পৃথিবীর জমিন আনবে, যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দার উপর রোজা ফরজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কি সুন্দর করে আরো জানায় দিলেন, রমজান মাস তোমাদের জন্য যে রহমত, বান্দা তোমরা কি তা জানো না? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন বলে দিলেন, শাহরু রমাদানাল্লাযীনা উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দেখো, এই রমজান মাসটাকে আরো মর্যাদাপূর্ণ করতে গিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন এই রমজান মাসে এই কিতাব নাজিল করলাম, যেই কিতাবটার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। দেখো এই রমজান মাসটাকে আরো কত মর্যাদাপূর্ণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই রমজান মাসটাকে আরো মর্যাদাপূর্ণ করতে গিয়ে এই মাসে কি দিয়ে দিলেন? হ্যাঁ, কোরআন। কি দিয়ে দিলেন? কোরআন। এই মাসেই আল্লাহ কোরআন অবতীর্ণ করে দিলেন। কাদের জন্য? বান্দার জন্য। কি জন্য দিলেন? যে বান্দা এই কোরআন পড়ে পড়ে রমজান মাসের সিয়ামগুলো সুন্দরভাবে পরিচালনা করবে, আদায় করবে, আর তাকওয়া হাহুনা, তার অন্তঃকরণের মধ্যে তাকওয়া
বিকাশ ঘটাবে, প্রতিফলন করবে, তাকওয়া পরিপূর্ণভাবে আনবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে আপনাকে আমাকে আরো জানায় দিলেন, তামাম পৃথিবীর মানুষগুলোরে তোমরা জানো না, আমি আল্লাহ এমন একটা ডিরেকশন দিয়ে দিলাম কোরআন, এই কোরআন অনুযায়ী যদি তোমরা জীবন পরিচালনা করো, তোমরা কোনো জায়গায় তোমাদের কোনো সমস্যা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআন যদি মেনে নাও, এই কোরআন অনুযায়ী যদি জীবনটা পরিচালনা করো, আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, চিন্তাও থাকবে না। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে দেখেন ফ্রান্সের বিজ্ঞান এই সিয়াম শব্দটা, রোজা নিয়ে একটি মাস আমরা আজ উপবাস করি, সিয়াম সাধনা করি, এর মর্যাদা এত এত যেটা বর্ণনা করে শেষ করা যাবে না। প্রিয় ভাইরা আমার, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফ কিতাবুস সিয়াম অধ্যায়ের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা জানো না, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, পৃথিবীর জমিনে যত ইবাদত আছে, যত আমল আছে, সব আমল যদিও হয় কাউকে দেখানোর জন্য, কিন্তু আল্লাহ বললেন, বান্দা, আমি আল্লাহ দেখো কত বড় রহিম, কত বড় রহমান, তোমাদেরকে আমি ভালোবাসি বান্দা, তোমাদেরকে মাফ করব আমি আল্লাহ, তোমাদেরকে জান্নাতে দেবে আমার আল্লাহ। সেই আল্লাহ বলে দিলেন, ও বান্দা, তোমরা জানো না, তোমরা যখন সিয়াম সাধনা করো, আল্লাহ দেখেন কোন ইবাদতের ক্ষেত্রে বলেন as-সালাতুলি আজ-যাকাতুলি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আস-সাওমুলি। ও আমার বান্দারা, যারা সিয়াম সাধনা করে কাউকে দেখানোর জন্য করে, হ্যাঁ, দেখেন বিশেষ করে আমরা যারা রোজা রাখি, যাদের কষ্ট হয়, তারা কি গোপনে পানি পান করতে পারবে না? গোপনে ভাত খেতে পারবে না? সব পারবে, কিন্তু কেউ খায়? ভয় কাকে করে? আল্লাহকে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বান্দা, তুমি যখন রোজা রাখো, তোমাকে যখন কেউ গালি দেয়, তুমি কি বলবা? তুমি বলবা, আমি সিয়াম পালনকারী। কি পালনকারী? সিয়াম পালনকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে ডাক দিয়ে বলেছেন, ও আমার উম্মতেরা, যখন তোমরা সিয়াম সাধনার মাস তোমাদের জন্য এসে যায়, তোমরা বেশি বেশি আমল করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। কি আমল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে যারা সিয়াম সাধনা করলো, সমস্ত পাপাচার ও গুনাহের কাজ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করলো, আবার সিয়ামের সঙ্গে 5 ওয়াক্ত সালাত আদায় করলো তারাবি সহ, যখন ঘুমিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দা ফজর থেকে আবার ফজর পর্যন্ত এই সময়ের জিম্মাদারি আল্লাহ রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা নিয়ে নেয়। প্রিয় ভাইরা আমার, দেখেন নামাজ অনেক সময় দেখা যায় যে নামাজ পড়তেছি না, এখন জামাত হচ্ছে, নামাজে না গেলে কেমন হয়, এরকম লোক আছে না নাই? হ্যাঁ, আছে। দেখা যায় আমরা অনেক সময় লোক দেখানো দান করি, এরকম লোক আছে না নাই? কিন্তু সিয়াম যারা পালন করে, কোনো লোক দেখানো আপনাদের খারাপ লাগতেছে? কারণ যে রোজা রাখে সে কার জন্য রাখে? আল্লাহর জন্য। আল্লাহ বলছে আস-সাওমুলি, যারা রোজা রাখে আমার জন্যই রাখে। আর রোজাদারের পুরস্কার কে দেবেন? আল্লাহ। রোজাদারের পুরস্কার দুইটা বর্ণনা এসেছে, যে রোজাদারের পুরস্কার আল্লাহ দেবেন, এবং আস-সাওমুলি, লি শব্দটার দ্বারা আল্লাহ বুঝিয়েছেন রোজাদারের পুরস্কার আল্লাহ নিজেই বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, দেখেন কয়টা মাস আল্লাহ আমাদের জন্য দিয়ে দিয়েছেন? 12টা মাস। 12 মাসে কয় দিন হয়? 365টা দিন। 365টা দিনের মধ্যে
আপনি 30টা দিন মাইনাস করে নেন। এই 30টা দিন আপনার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ রাখার দায়িত্ব এই 1 মাসে নিয়েছেন কে? প্রিয় ভাইরা আমার, আর দেখেন বিজ্ঞানরা গবেষণা করে দেখেছেন, যেই বান্দাগুলি যখন সিয়াম পালন করবে, যখন সেহরি খাওয়ার জন্য উঠে যায়, আর ওই বান্দাগুলি যখন সেহরি খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে, ঘুম ভেঙে যায়, বান্দা যখন যেই হাত দিয়ে সেহরি খাবে, ওই হাতের বরকত আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেয়। প্রিয় ভাইরা আমার, দেখবেন অনেক সময় বাচ্চারা কাঁদে না, মানুষ কি করে, হুজুরদের ফোন দেয়, ওই হুজুর বাচ্চাটাকে দেখে, হ্যাঁ, দেখবেন যে অটোমেটিকলি হুজুরকে ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা কান্না বন্ধ করে দেয়। এরকম আছে না নাই? হ্যাঁ, পরশুদিন রাতেও একজন মা ফোন দিয়েছেন যে হুজুর আমার বাচ্চা খুব কাঁদতেছে। প্রিয় ভাইয়েরা আমার, দেখেন বরকত কাকে বলে। হুজুরদের ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে যেরকম একটা সন্তান কালো নজর থেকে বাঁচিয়ে দেয় কে? তিনি হলেন আল্লাহ। এর কারিশিমা সব কিছু আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে, আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, ঠিক তেমনই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের মাথার মধ্যে কত সুন্দর মেধা দিয়েছেন। দেখেন আজকে বিজ্ঞানরা গবেষণা করে দেখেছেন, একটা মানুষ যখন শ্যাম সাধনা করে, সেই মানুষটা কোন হাত দিয়ে খায়? ডান হাত দিয়ে খায়। দেখেন এখানে যদি আপনি কিতাবের মধ্যে দেখেন, হাদিস শরীফের মধ্যে দেখেন, প্রিয় ভাইরা আমার, আপনি যদি মুসনাদে আহমদ 2য় খণ্ডের মধ্যে তাকান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই বান্দাগুলি শ্যাম সাধনা করে আর যে হাত দিয়ে সেহরি খেলো, সারাদিন শ্যাম সাধনা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাতের বরকত শুধু বৃদ্ধি করে দেয় না, ওই হাত দিয়ে যেই সুন্দর কাজগুলো করবে, এই কাজের মধ্যে রহমত বরকত দিয়ে ভরিয়ে দেন কে? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই হাত দিয়ে আপনি বীজ বপন করবেন, সেই বীজের ফলন বেশি করে বরকত করে দিয়ে দিবেন কে? যেই হাত দিয়ে আপনি লেনদেন করবেন, আপনার লেনদেন ভালো হয়ে যাবে। যেই হাত দিয়ে আপনি দান করবেন, এই দানের মর্যাদা আল্লাহর কাছে আরো বেশি হয়ে যাবে। এই ঘোষণা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার বান্দাগুলি যেই হাত দিয়ে সেহরি খেলো, ওই হাত দিয়ে যে আয় করবে, উন্নতি করবে, ওর মধ্যে রিজেক আমার আল্লাহ অনেক গুণ বৃদ্ধি করে দেবে। কিসের কারণে? সিয়ামের কারণে। প্রিয় ভাইয়েরা আমার, দেখেন আমরা 11টি মাস আমরা যে খাই কোনো হিসাব করি না, ঠিক কিনা বলেন? আল্লাহ কত রহমান, কত রহিম। আপনার আমার এই দেহটাকে ঠিক রাখার জন্য আল্লাহ 1টি মাস সিয়াম সাধনা করার ব্যবস্থা করে দিলেন। যদি না দিত আমরা কিন্তু খেতাম, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, অন্য অন্য জাতি যারা আছে তারাও কিন্তু মাঝে মাঝে উপবাস করে। কি কারণে? কারণ তাদের দেহ ভালো থাকার কারণে। প্রিয় ভাইরা আমার, দেখেন এখন আল্লাহ আমাদের কি রকম ভালোবাসে, সেই বিষয়টা আমরা একটু তুলে ধরার চেষ্টা করি। প্রিয় ভাইরা আমার, এই যে আমরা 11টা মাস আমরা খাচ্ছি, 1টি মাস আমরা কন্ট্রোল করি, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, অনেকেই বলে, একটা হাদিস বানাইছে যে এই মাসে বেশি বেশি করে খান, কোনো হিসাব নেই, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতেরা যখন সিয়াম সাধনার মাস আসে, তার আগের মাসেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে ডাক দিয়ে বলেছেন যে তোমরা সিয়ামের জন্য প্রস্তুতি গ্রহণ করো, বেশি বেশি আমল করার জন্য কি করো? প্রস্তুতি গ্রহণ করো। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে যারা সিয়াম সাধনা অবস্থায় যেই বাড়িতে কোরআন তেলাওয়াত বেশি বেশি হয়, ওই বাড়িটার মধ্যে রহমত বরকত দিয়ে ভরে দেয় কে? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, সিয়াম অন্য অন্য মাসে দেখা যায় আমরা কোরআন তেলাওয়াত করি না, এই মাসে কিন্তু মানুষ কাজ কম করে, কম করে না? যে রোজা রেখেছি, কাজ করলে শরীরটা ভালো থাকে না, কি করবেন? বাড়িতে বসে আছেন, বেশি বেশি করে কি করবেন? কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করলে ওই বাড়িটার উপর আল্লাহ রহমত বরকত দিয়ে আল্লাহ কি করে দেয়? ভরপুর করে দেয়। প্রিয় ভাইরা আমার, যে বিষয়টা বলতেছিলাম, দেখেন
এই যে আমরা 11টি মাস খাবার কারণে আমাদের যে পাকস্থলী আছে, কি আছে, পাকস্থলী আছে, এটা একটু দুর্বল হয়ে যায়। কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কি হয়ে যায়? কমে যায়। আমাদের জিহ্বার স্বাদ কি হয়? কমে যায়। লক্ষ্য করে দেখবেন প্রিয় ভাইরা আমার, আমরা সারা দিন শ্যাম সাধনা করার পর দেখবেন যখন আমরা ইফতার করি, সেই সময় দেখবেন আপনি মুখে যাই দেন সেটার স্বাদ তুলনামূলক বেশি পাওয়া যায় কি যায় না? আওয়াজ দেন, যায় কি যায় না? প্রিয় ভাইরা আমার, এই যে বেশি পাওয়া যাচ্ছে, এর দ্বারা আপনাকে বুঝতে হবে যে আল্লাহ আমার জিহ্বার স্বাদ বৃদ্ধি করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, একটা মানুষ 336টা স্বাদ অনুভব করতে পারে এই 11টি মাস খাওয়ার কারণেই সেটা ক্রমাগতভাবেই কমে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন আপনাকে আমাকে কত ভালোবাসেন। আপনাকে আমাকে, আপনার আমার এই দেহটা ঠিক রাখার জন্য আল্লাহ রব্বুল আলামিন রমজান এমন একটা মাস দিলেন। বান্দা, তুমি লক্ষ্য করে দেখবা, যেই বান্দাগুলি শ্যাম সাধনা করবে না ওই মানুষগুলোর রোগ বেশি বেশি হবে। কি হবে? রোগ দেখবেন ওই মানুষগুলোর বেশি বেশি হবে। কি কারণ? তার শরীরটা পরিপুক্তভাবে গঠন করে নেওয়ার সময় তার কাছে কি হয় নাই? পরিপুক্তভাবে গঠন করে নেওয়ার সময় তার কাছে হয় নাই। প্রিয় ভাইরা আমার, আমরা 1 নম্বরে বুঝলাম যে সিয়াম যদি পালন করি আমাদের জিহ্বার 336টা লেন্স, এটার স্বাদ, রোগ প্রতিরোধ ক্ষমতা, সৌন্দর্য বেড়ে যায়। এটা বাড়িয়ে দেন কে? আল্লাহ। এইদিকে দেখেন সবাই, খারাপ লাগতেছে? তাহলে জিহ্বার স্বাদ বৃদ্ধি হয়। তারপরে দেখবেন যে এই হুলকুন, বানি ইসরাইল 15 নম্বর পারা 13 নম্বর আয়াত। কত? বানি ইসরাইল 15 নম্বর পারা 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে যে বান্দা, এই যে হুলকুন, এই হুলকুন থেকে আমাদের এই যে ঘাড়টা যা আছে, এখানে 1,75,000 শিরা উপশিরা আছে। কি আছে? 1,75,000 শিরা উপশিরা আছে। এগুলো এই 11টি মাস আমরা যে মনে করেন যেভাবেই চলি, চলার কারণে এগুলো একটু দুর্বল হয়ে যায়। কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। এই সিয়াম সাধনা করার কারণে কি হয়? আমাদের এই 1,75,000 শিরা উপশিরা কি হয়? সচল হয়, সতেজ হয়ে যায়। এটা করিয়ে দেন কে? আল্লাহ। তাহলে আমাদের রোজা রাখার দরকার আছে না নাই? তারপরে দেখেন প্রিয় ভাইয়েরা আমার, বিজ্ঞানরা গবেষণা করে বলেছেন যে একটা মানুষের হজম প্রক্রিয়া, আমরা যে খাদ্যটা খাই সেই খাদ্যটা কোথায় যায়? আমাদের পাকস্থলীতে। কোথায়? পাকস্থলীতে যায়। এই পাকস্থলীর মধ্যে পিত্তথলি নামে আমাদের একটা দেহের মধ্যে একটা জিনিস আছে, যেই পিত্তথলি থেকে প্রায় ডাক্তাররা গবেষণা করে দেখেছেন যে প্রায় আপনাকে দৈনিক 40 থেকে 50 ফোঁটা রস পিত্তথলি থেকে আপনার হজম প্রক্রিয়ার মধ্যে যাওয়া লাগবে। আর এটা যদি না যায় তাহলে দেখবেন যে আপনার হজমের কি হয়ে যায়? সমস্যা হয়ে যায়। দেখেন, সেটাকেও এই রোজার মাধ্যমে আল্লাহ এটা পরিপূর্ণ করে দেন বান্দার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে দেখেন, এখন মানুষের শরীরে চামড়া বা ত্বক যেটা বলা হয়, চামড়া বা ত্বক 9,636 প্রকার চামড়া আছে। কত? 9,636 প্রকার যে ত্বক বা চামড়া আছে। এই 11টি মাস আমরা এই যে খাওয়া দাওয়া, বিভিন্ন পরিশ্রম করার কারণে এই ত্বকের একটু কার্যকর ক্ষমতা কমে যায়। কি হয়ে যায়? কার্যকর ক্ষমতা কমে যায়। দেখবেন আপনি সারাদিন শ্যাম সাধনা করার পর বিকালের দিকে দেখবেন যে আমাকে একটু শুকনা শুকনা লাগতেছে। এরকম হয় কি হয় না? এই যে যখন মনে করবেন যে আমাকে শুকনা শুকনা লাগতেছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আল্লাহ আমাদের যে শরীরের ত্বক বা চামড়া আছে এর কার্যকর ক্ষমতা ক্রমাগতভাবেই আল্লাহ আস্তে আস্তে কি করে দিচ্ছেন? বৃদ্ধি করে দিচ্ছেন। কি করে দিচ্ছেন? বৃদ্ধি করে দিচ্ছেন। তাহলে এটা আমাদের জন্য ভালো না খারাপ? ভালো।
তাহলে দেখেন এই যে হজম প্রক্রিয়ায় যে রসটা যায়, এই 11টি মাস নিয়ম অনিয়ম ভাবে এইভাবে খাওয়ার কারণে এটার রস কি হয়ে যায়, কমে যায়। আবার এটা রমজান মাসে আল্লাহ পরিপূর্ণ করে দেয়, আবার সামনে 11টি মাস চলার জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রোজা থেকে বিরত থাকা যাবে? বলেন হ্যাঁ, কোনো অপশন আছে? দেখেন যেদিকেই তাকান ঘুরিয়ে ফিরিয়ে আল্লাহ আপনাকে সুস্থ রাখার জন্য, আপনাকে ভালো রাখার জন্য, আপনাকে মাফ করার জন্য, আপনাকে নাজাত দেওয়ার জন্য সব ব্যবস্থাপনা দিয়ে দিয়েছেন কে? এখন এর থেকে বিরত থাকলে লস কার? আল্লাহর না আমাদের? প্রিয় ভাইরা আমার, তারপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতেরা যখন সিয়াম সাধনা করে, সিয়াম সাধনা করার পর বান্দা একটি দিন চলে যায়, সেই দিন শেষে দিনের শেষ দিকে বান্দার মুখ থেকে একটা দুর্গন্ধ হয়, হয় কি হয় না? প্রিয় ভাইরা আমার, তুলনামূলক দেখবেন যে সিয়ামের আগের সময় আপনার আমার মুখে যদি একটু দুর্গন্ধ নাও থাকতো, কিন্তু রমজান মাসের দিন শেষে শেষের বেলায় মুখে একটু দুর্গন্ধ হয়, হয় কি হয় না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতেরা যখন সিয়াম সাধনা করে, সিয়াম সাধনা করার দিন শেষে তাদের মুখে যে একটা দুর্গন্ধ হয়, এই দুর্গন্ধটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতি মেশকো আম্মারার চাইতেও এই দুর্গন্ধর মূল্য আমার আল্লাহর কাছে অনেক প্রিয়। কি কারণ? দেখেন এই যে দুর্গন্ধটা হয়, বিজ্ঞানরা গবেষণা করে দেখেছেন যে একটা মানুষ যখন সিয়াম সাধনা করে, দেখবেন যে একটা বা জোহরের আগ পর্যন্ত তেমন কোনো সমস্যা হয় না, ঠিক না বলেন? পরের সময় থেকে এই সমস্যাটা হয়। এরকম সমস্যা যদি হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার পেটের যত পীড়া আছে আস্তে আস্তে আল্লাহ এটা সুস্থর দিকে নিয়ে যাচ্ছে, শেফার দিকে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে রোজা থেকে বিরত থাকা যাবে? হ্যাঁ। এবার দেখেন প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেমনই করে বলেছেন আস-সাওমুলি, যারা রোজা রাখে শুধু আমার জন্যই রাখে। ও বান্দা তুমি জানো না, একটি মাস সিয়াম সাধনা করলাম, সালাত আদায় করলাম, তারাবি পড়লা, বান্দা সকল মানুষ যখন জান্নাতের অনেকগুলো দরজা আছে, সেই দরজার মধ্যে অন্যতম একটা দরজা, যেই দরজাটার নাম হলো রায়ান। কি? এই জান্নাতের এই দরজা দিয়ে কেউ যেতে পারবে না, আল্লাহ শুধু পারমিশন দেবে। কারণ সরাসরি আল্লাহ যাদের সাথে দেখা করবেন তারা হলো সিয়াম পালনকারী। কারা? সিয়াম পালনকারী। খারাপ লাগতেছে? তাহলে আল্লাহ যাদের সাথে দেখা করবে তারা হলো সিয়াম পালনকারী। আর জান্নাতের যে একটা দরজা আছে রায়ান, এই রায়ানের দরজা দিয়ে কারা যাবে? শুধু সিয়াম পালনকারীরা যাবে। এই দরজার মধ্যে ঢোকা আর ওদিকে আল্লাহর সঙ্গে দিদার হওয়া, দেরি নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এটা বান্দার জন্য খারাপ না ভালো? ভালো। তারপরে দেখেন প্রিয় ভাইরা আমার, এই যে রোজা, এই আলোচনাগুলো গেল, এখন দেখেন আমাদের রোজার আরো গুরুত্ব দিয়ে আল্লাহ কিভাবে বলেছেন যে বান্দা শুধু এগুলোই না, তোমাদের জন্য আরো কিছু আমি আল্লাহ রেখেছি। কি রেখেছি? র মিম দ নুন, রমাদান শব্দের অর্থ হলো পুড়িয়ে ফেলা, ভস্য করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, শেষ করে দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? কি? সেটা হলো আমি যে 11টি মাস পর একটি মাস সিয়ামের জন্য প্রস্তুতি হয়েছি, সেই একটি মাসকে আল্লাহ সাজানো গোছানো করে আপনার আমার পিছনের 11টি মাসের গুনাহ, র মিম দ নুন, রমাদান শব্দের অর্থ হলো পুড়িয়ে ফেলা, ভস্য করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। আমার কথা কি বুঝতে পারতেছেন? কি ধ্বংস হবে? সেটা হলো আপনার আমার পিছনের 11টি মাসের গুনাহ। বুঝতেছেন? তাহলে এই সিয়াম থেকে বিরত থাকা যাবে? দেখেন এইবার আমরা যারা বলি যে আমরা গ্যাসের কারণে রোজা ছেড়ে দেয়, এরকম লোক আছে না নাই? এটা কিন্তু ভুল চিন্তাধারা। যাদের গ্যাস আছে তারা কষ্ট হলো রোজাটা রাখেন, দেখবেন দিন শেষে মাস শেষে এর সুফল আপনি পাবেন। এবং এই সুফলটা দেবেন কে?
আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব আছে? হ্যাঁ, কোনো কিছুর অভাব নাই। আমার কথাগুলো খারাপ লাগতেছে? আমার কথাগুলো কি বুঝতেছেন যে সিয়াম কি জন্য পালন করা লাগবে? তাহলে আল্লাহ বলেছে র মিন দ নুন, রমাদান শব্দের অর্থ হলো পুড়িয়ে ফেলা, ভস্ম করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। প্রিয় ভাইরা আমার, এক পর্যায়ে এই রমাদান শব্দটা পুরানোর ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করেছেন। কিসের ক্ষেত্রে? পুরানোর ক্ষেত্রে। সেটা হলো গুনাহ। সেটা কি? গুনাহ। এখন দেখেন, আমরা 11টি মাসের গুনাহ মাফ করলাম। কি বিশ্বাস হয় যে একটি মাস যখন সিয়াম সাধনা করব পেছনের 11টি মাসের গুনাহ মাফ? বিশ্বাস হয়? বিশ্বাস যদি হয়, এখান থেকে আপনাকে আর একটা শিক্ষা নিতে হবে। কি শিক্ষা? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই নাসুহা শব্দের আমি 53টা অর্থ পাইছি। কয়টা? 53টা অর্থ। একটা বলি, সেটা হলো এই দেখেন, যারা সিয়াম সাধনা করতেছে, তারাবি পড়তেছে, নামাজ আদায় করতেছে, তাও পাপাচার থেকে ফিরে আসতেছে না, এদের সিয়াম আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। কারণ এই রমজান মাসটাই হলো শিক্ষার মাস। কিসের মাস? শিক্ষার মাস। এই রমজান মাসে আপনি আমি নিজেকে যেরকম কন্ট্রোল করে চলার চেষ্টা করি, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, দেখবেন এই রোজার মাসে প্রত্যেকটা মানুষ একটু মাটো হয়ে চলার চেষ্টা করে, ঠিক কিনা বলেন? তাহলে এই যে আমি ধৈর্য সহকারে মাটো হয়ে নিজেকে আটোসাটো করে চলার চেষ্টা করতেছি, পরবর্তী মাসে এই স্বভাবটা ওই আবার সামনে যে 11টি মাস আসবে সেই মাসে আপনাকে কি করতে হবে? প্রতিফলন করতে হবে। কারণ যেই মানুষগুলো সিয়াম সাধনা করার পরেও নিজেকে পরিবর্তন করতে পারলো না, আল্লাহ রাসূল বলেছেন যে তাদের জন্য আফসোস। কি আফসোস? আল্লাহ যেন এই 11টি মাসের পিছনের গুনাহ আল্লাহ আমাদের সিয়াম পালন করার কারণে মাফ করে দেবে, এবং সামনে যে 11টি মাস আছে, এই এক মাস থেকে যেভাবে চলবো, যেই ভালোভাবে চলবো, যে শিক্ষাটা, সেই শিক্ষাটা যেন আমরা সামনের 11টি মাসে প্রতিফলন করতে পারি। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ অবশ্যই চেষ্টা করা লাগবে। এবার দেখেন প্রিয় ভাইরা আমার, এই যে সিয়াম, আমরা পিছনের গুনাহ মাফ করলাম, এখন সামনের মাস, সেই সামনের মাসের এই ভালো কাজগুলো প্রতিফলিত করতে হবে সামনের মাসে। কি রকম? দেখা যায় যে এই সিয়ামরত অবস্থায় আমার রাগকে যেরকম আমি কন্ট্রোল করেছিলাম, সিয়াম শেষ আবার রাগ ওরকম হলো, লাভ আছে? বলেন। এরকম করা যাবে না। আল্লাহ প্রত্যেকটা সেক্টরে মানুষকে পরিবর্তন হওয়ার সুযোগ দিয়েছেন, কিন্তু ব্যর্থ আমাদের জীবন আমরা হতে পারি না। প্রিয় ভাইয়েরা আমার, বুখারী বর্ণনায় কিতাবুস সালাতে একটা বর্ণনা এসেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের গুনাহগুলো কিভাবে মাফ করব? আল্লাহ রাসূল তখন উদাহরণস্বরূপ বললেন, তোমার বাড়ির সামনে যদি একটা স্রোতওয়ালা নদী থাকে, সেখানে যদি তুমি দৈনিক 5 বার গোসল করো, তোমার শরীরে কোনো ময়লা থাকবে? যেমনই করে 5 বার গোসল করলে শরীরে কোনো ময়লা থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা, জানো না আমার উম্মতের মধ্যে যেই উম্মতেরা দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ফজর থেকে জোহরের এই সময়টুকুন বান্দা অজান্তে জানা অজানা যে গুনাহগুলো করবে, যদি তাকওয়া ভরে ফিরে আসার চেষ্টা করে, আবার ফজর থেকে জোহরের সালাত আদায় করলো, মাঝবর্তী সময়ের গুনাহগুলো আল্লাহ কাফারা স্বরূপ মাফ করে দেয়। কি করে দেয়? মাফ করে দেয়। এবার দেখেন, অনেকে আমরা তারাবি পড়তে অলসতা করি, ঠিক কিনা বলেন? আপনি যতটুকুন পারেন পড়ে নেবেন, কিন্তু তারাবিটা অন্তত বাদ দিয়েন না। এই তারাবি নামাজের মধ্যেও বরকত আছে। আমি আমার এই ছোট্ট মেধায় যতটুকুন পড়েছি, পড়ে যেটা সর্বশেষ যেটা পাইছি, সেটা হলো এই যে আমরা যে তারাবি, দেখেন অন্যান্য মাসে কিন্তু এরকম নফল ইবাদত করার, সুন্নত ইবাদত করার কোনো অপশন আল্লাহ দেয় নাই। দিয়েছে? হ্যাঁ, হয়তো মাঝে মাঝে দিয়েছে, কিন্তু একটি মাস দেওয়ার কারণ আছে। আছে না নাই? আল্লাহ কি এমনিতে দিয়েছে? না। এই দেখেন, আমি যে রুকু সেজদা করতেছি, হাত বাঁধতেছি, আপনার শরীরটাকে কাঠামোগত দিক থেকে
সুস্থ রোগ প্রতিরোধ ক্ষমতা আরো বোনাস স্বরূপ, এটা একটা বোনাস, আরো আপনাকে আরো ভালোভাবে সুস্থ করার সিস্টেম আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের এই রমজান মাসে যেভাবে আমরা কন্ট্রোল করে নিজেকে চলার চেষ্টা করি, সেরকম বাকি সামনের দিনগুলো এই মাস থেকে শিক্ষা নিয়ে সেই মাসগুলো যেন আমরা ওইভাবে চলতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, আমরা বলি আমিন।